হ্যালো ফ্রম নেদারল্যান্ডস। সো এখন বাজে অলমোস্ট রাত 2টা। আমি এসেছি টিউলিপ গার্ডেন দেখতে যাব, এর জন্য আগামীকালকে ইনশাল্লাহ, আজকে ইনশাল্লাহ। সো ঘুমোতে যাওয়ার আগে আমার কাছে মনে হলো লেটস ডু লিটল বিট স্কিন কেয়ার। সো আমি খুবই হালকা একটা বেস মেকআপ করেছি, জাস্ট শার্লেট টিলবারি প্রেস পাউডার। এটা কিভাবে করেছি ওইটার ভিডিও করেছি, সো পোস্ট করলে আপনারা দেখবেন যে ভেরি বেয়ার মিনিমাম মেকআপ আমি অ্যাপ্লাই করেছি। তারপরেও মেকআপ তো ভালোভাবে তুলতে হবে। সো আমি স্কিন ফিক্সের এই ফোমিং অয়েল ক্লিনজারটা ব্যবহার করব। এটা একটা স্যাম্পল, আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো কিছুর সাথে হয়তো এসেছিল, মনে হচ্ছিল যে ট্রাভেল করতে যেহেতু যাচ্ছি নিয়ে যাই, ব্যবহার করবো না। সো আমি মেকআপটা এই অয়েল ক্লিনজারটা দিয়ে তুলে ফেলবো। এই হচ্ছে কনসিস্টেন্সি। দেখতে অনেকটা শ্যাম্পুর মতো লাগছে, অয়েলের মতো লাগছে না যদিও। স্কিন ফিক্স এমনিতেই আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড, ট্রাস্টেড একটা ব্র্যান্ড। এবং সেই সাথে কিভাবে ঘরে বসে আপনারা লিটারেলি 10 মিনিটে ফেসিয়াল করে ফেলতে পারবেন ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি মেকআপটা মেল্ট করার জন্য জাস্ট আমার ফেসে মাসাজ করে নিচ্ছি এবং পানি দিয়ে আমি ওয়াশ করে ফেলবো। ডাবল ক্লিন করার জন্য ব্যবহার করে নিয়েছি টাচার এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা আমি রিসেন্টলি ব্যবহার করছি এবং আমি অলরেডি ইন লাভ। ইটস ভেরি জেন্টল ইয়েট ইট ক্লিনস ভেরি ডিপলি। আমার ফেস এখন অলরেডি ক্লিন, আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমি এখন একটা কুইক ফেসিয়াল করবো ইউজিং আমলকি ফেসিয়াল কিট। এটা আমার খুব ফেভারিট, এটা আপনারা অলরেডি জানেন এবং এটা কিন্তু আমি ব্যবহার করে এর আগেও দেখেছি। সেটার মধ্যে এরকম 3টা আপনারা কৌটা পাবেন, যেখানে এখানে লেখা আছে ফেসিয়াল ক্লিনজার, এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে কন্ডিশনার পার্ট 2 এবং এটা হচ্ছে ফেস প্যাক পার্ট 3। সো এই 3টা একসাথে এই বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আমলকির, এবং এটা বিএসটিআই অ্যাপ্রুভড। ওকে, সো বিএসটিআই অ্যাপ্রুভ অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এবং খুবই খুবই গুড কোয়ালিটির প্রোডাক্ট। আপনারা ব্যবহার করবেন যখন, তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন। সো অলরেডি যেহেতু আমি ফেসটা ক্লিন করে ফেলেছি, তারপরও আমি ক্লিনজারটা আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করছি, বিকজ ইটস ভেরি জেন্টল ক্লিনজার। সো ক্লিনজারটা এরকম থাকবে, আপনারা একটা ক্লিন ফেসে ক্লিনজারটা এভাবে নিয়ে, এটা একটু হালকা স্ক্রাবের মতন, সো আপনার স্কিনকে এক্সফোলিয়েট করতেও হেল্প করবে। ইট হ্যাজ ভেরি মাইল্ড স্মেল, সো আই হোপ স্মেলটা আপনাদের এরকম বদার করবে না, বিকজ ইটস ভেরি মাইল্ড। সো স্ক্রাব যেহেতু হালকা করে মাসাজ করে নেবেন। সো এই যে একটু হালকা ছোট ছোট ফাইন কিছু দানার মতন বিটসের মতন আছে, যেটা আপনার মরা চামড়া রিমুভ করতে হেল্প করবে। যদি ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, এগুলোকে রিমুভ করতে হেল্প করবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিন জাস্ট আফটার ইউজিং দ্য ক্লিনজার। এটা কিন্তু খুবই খুবই ভালো, স্পেশালি যাদের ড্রাই স্কিন আছে বা যাদের কোনো রকমের টেক্সচার আছে, তাদের স্কিনের জন্য এই ক্লিনজারটা কিন্তু খুবই খুবই ভালো। সো আমি স্কিনটাকে এখন একটু ড্রাই করে নিলাম, টিস্যু দিয়ে বা আপনার টাওয়াল দিয়ে মুছে নিতে পারেন। এখন আমি যাব হচ্ছে স্টেপ 2তে। 2টা হচ্ছে কন্ডিশনার। সো এটা আপনার স্কিনকে কন্ডিশন করতে, স্মুথ করতে হেল্প করবে। আপনাকে জাস্ট এটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ মাসাজ করতে হবে। সো এই ফেসিয়ালটা করতে লিটারালি আপনার হয়তো বাসায় 10 মিনিটস লাগবে, 5 to 10 মিনিটস লাগবে। বাট এই স্কিন কেয়ারটা যদি আপনি রেগুলার করেন, অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার, দেখবেন আপনার স্কিনে ডেড স্কিন জমবে না, ব্ল্যাক হেডস জমবে না, হোয়াইট হেডস জমবে না, এবং দেখতে স্কিনটা খুব স্মুথ এবং বাটারের মতন সফট লাগবে। সো কিছুক্ষণ আপনারা কন্ডিশনারটা দিয়ে এভাবে মাসাজ করে তারপর ওয়াশ করে ফেলবেন। দেখেন তো প্রতিবার আমি ওয়াশ করছি আর ফেসটা মনে হচ্ছে বেশি স্মুথ লাগছে, বেশি ব্রাইট লাগছে, রাইট? সো আমার স্টেপ 1ও শেষ, স্টেপ 2ও শেষ, এখন হচ্ছে দ্য ফান পার্ট।
আমার কাছে ফেস মাস্কিং ইজ অলওয়েজ রিল্যাক্সিং এবং আমার কাছে খুবই খুবই কমফোর্টেবল একটা কি বলবো টাইম। আমার কাছে মনে হয় যে আমি ফেস মাস্ক দিয়ে খুব কমফোর্টেবলভাবে রিল্যাক্স করবো এরকম মনে হয়। সো এখন হচ্ছে পার্ট 3, যেটা হচ্ছে ফেস মাস্ক। এখন আমি ফেসটা ওয়াশ করে মাস্ক অ্যাপ্লাই করব। মাস্কটা অ্যাপ্লাই করে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর ফেসটা সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। অ্যান্ড কোনো কিছু এক্সট্রা অ্যাড করার ঝামেলা এখানে নেই। কোনো প্রোডাক্ট আপনাকে এক্সট্রা অ্যাড করতে হচ্ছে না, গুলাতে হচ্ছে না, বানাতে হচ্ছে না। জাস্ট কোটা থেকে নেবেন অ্যান্ড অ্যাপ্লাই করবেন। দ্যাটস ইট। দিস ইজ ভেরি ইজি পিজি। সো আমি এখন এটা কিছুক্ষণ ওয়েট করব। ইটস নট নেসেসারি যে এটা ড্রাই হবে বা আপনার স্কিন টান টান হবে তারপর আপনি ওয়াশ করবেন। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ রাখতে পারেন। আমার হাতে যেহেতু এখন অনেক বেশি সময় নেই, ইটস টাইম টু স্লিপ, আমি জাস্ট 5 মিনিটস রাখবো, রেখে আমি ফেসটা সুন্দর করে ওয়াশ করে ফেলবো। আই থিঙ্ক আমি পুরোটা ফেস কভার করেছি। যদি গোসলের আগে করেন তাহলে নেকেও অ্যাপ্লাই করতে ভুলবেন না, কারণ নেকও কিন্তু আমাদের খুবই ভাইটাল একটা পার্ট। সো আমার ফেশিয়াল ইজ ডান। আপনারা এই স্টেজে ফেসটা একটু রেডনেস দেখতে পারেন, কারণ যেহেতু আমরা অনেক ঘষা মাজা করেছি, ইটস ভেরি নর্মাল যে একটু রেডনেস থাকতে পারে। সো এখন হচ্ছে গিয়ে আমি আমার স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিব। সো আমি এখন আমার ট্রাভেল সাইজে যেই টাচার ময়শ্চারাইজারটা আছে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুবই খুবই মাস্ট, বিকজ আপনি ক্লিনজার ব্যবহার করেছেন, স্ক্রাব ব্যবহার করেছেন, কন্ডিশনার ব্যবহার করেছেন, এই পর্যায়ে স্কিনটা একটু টাইট ফিল হতে পারে। সো আমাদেরকে ডেফিনেটলি খুব সুন্দর একটা হেভি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আপনার স্কিন টাইপ অনুযায়ী। আমি একটু বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আপনারা আমার স্কিন দেখেই বুঝতে পারছেন। আমি এখন একটা আই মাস্ক ব্যবহার করব, অ্যান্ড ইজ ফ্রম শিশেডো। সো আমি এখন এই আই মাস্কটা একটু চোখে ব্যবহার করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়েছে চোখে কোনো আই মাস্ক বা কিছুই ব্যবহার করার সুযোগ পাই না। So here is my skincare done. আমি জাস্ট এটা আর 2-3 মিনিট রাখবো। ডেফিনেটলি ডেইলি আমাদের স্কিন কেয়ার করা উচিত, বাট অ্যাটলিস্ট সপ্তাহে একবার হলেও ঘরে বসে আপনারা ফেসিয়াল করে ফেলতে পারেন এরকম কুইকলি। আর এটা তো খুবই হ্যান্ডি। আমলকির এটা আপনারা কিনতে পারেন আমলকির ওয়েবসাইট থেকে, আমলকির পেজ থেকে, বিভিন্ন রকমের ডিপার্টমেন্টাল শপ থেকে, এবং মাবরুর বাই নিশাতেও কিন্তু আমলকির এই প্রোডাক্টটা পাওয়া যায়। সো আপনারা কিনতে পারেন, ঘরে বসে উইকলি একবার বা মাসে 2-1 বার করে ফেলতে পারেন। আপনার স্কিনটা দেখবেন খুব সুন্দর ভেতর থেকে গ্লো করছে এবং ক্লিন থাকছে। মনে রাখবেন, ভালো একটা স্কিনে মেকআপ এমনিতেই স্মুথলি বসে, এবং ভালো একটা স্কিন থাকলে আপনার হেভি মেকআপ করার এমনিতেই কোনো প্রয়োজন হয় না। সো স্কিন কেয়ার করাটা ইজ ভেরি ভেরি ম্যান্ডেটরি। সো আমার স্কিন কেয়ার ইজ ডান, নাও আই এম অফ টু স্লিপ। হোপ আপনারা সবাই আমার আজকের এই স্কিন কেয়ার রুটিনটা খুব পছন্দ করেছেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড নাইট।